الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها النبي إنا أرسلناك شاهدا ومبشرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا وقال تعالى إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد يا اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد अपन पोशाक खुले खुले সাদা কাফন পরিতে আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা مولانا محمد بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله
الصلاة على النبي والسلام على الرسول الشفيع الأبتهي ومحمد عربي بصالح صلوا عليه وآله خسف القمر بجماله عجز البشر بكماله نطق الهجر بجلاله صلوا عليه وآله بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله الله إله إلا الله إله إلا الله 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 الله إله ইব্রাহিম নবী জিকির করে নমরুদের আগুনে পড়িয়া আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ মুসা নবী জিকির করে তোর পাহাড়ে দাঁড়াইয়া লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ আল্লাহ ইলাহা ইউনুস নবী জিকির করে মাছের পেটে থাকিয়া লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ আল্লাহ ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ তাবারক ওয়া তাআলার দরবারে আলিশানে আমরা সকলেই মহব্বতের সাথে, আন্তরিকতার সাথে, ভালোবাসার সাথে, গভীর শ্রদ্ধা অবনত চিত্তে মহান আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করি, যে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এই পবিত্র জুমাবারে সালাতুল জুমা আদায়ের প্রাক্কালে মহাগ্রন্থ আল কোরআনুল কারীম থেকে কথা বলা এবং শোনার সুযোগ করে দিলেন। সেই মহান আল্লাহ তাবারক ওয়া তাআলার দরবারে আলিশানে আমরা সকলেই প্রাণ খুলে শুকরিয়া আদায় করি, আলহামদুলিল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে অত্যন্ত ভালোবাসেন, মহব্বত করেন। যারা আমরা মসজিদে আসতে পেরেছি এবং আসছি, যারা রাস্তা আছেন, বাসাতে আছেন, বাড়িতে আছেন, সকলেই দ্রুত জান্নাতের বাগিচায় চলে আসুন। মসজিদ হলো জান্নাতের বাগান পৃথিবীতে। এখানেই
শান্তি পাওয়া যায়। এই জায়গাটাই হচ্ছে শান্তির জায়গা, আরামের জায়গা। এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অনবরত রহমত বর্ষণ করতে থাকে। মসজিদে এসে আপনি বসে থাকলেও কিছুই করলেন না, তসবিহও জপলেন না, নামাজও পড়লেন না, বসে আছেন নেক নিয়তে, এই বসাটাও ইবাদতে পরিণত হয়ে যাবে। সুবহানাল্লাহ। আর যদি তসবিহ তাহলিল করেন, দরুদ ও সালাম পড়েন, আলোচনা শোনেন, কোরআন শোনেন, তাফসীর শোনেন, এই শোনা অবস্থায় আপনার যে শ্বাস প্রশ্বাস আসা যাওয়া করবে, এই শ্বাস প্রশ্বাসের মালিককে বলেন। শ্বাস প্রশ্বাস যে আমরা আদায় করছি এগুলি মালিক আল্লাহ। আমাদের কোনো ক্ষমতা আছে? একবার ভিতরে নিলে আবার বের করা, আবার বের হয়ে গেলে আবার ভিতরে নেওয়া, এটা আমাদের কোনো ক্ষমতা নাই। ক্ষমতার মালিক হচ্ছেন আল্লাহ তাআলা, আল্লাহ সুবহানাহু। এই প্রত্যেকটা শ্বাস প্রশ্বাসের বিনিময়ে আমরা যে শ্বাস নেব আবার ছাড়ব, একবার ভিতরে নেওয়া বাহিরে নেওয়া, শ্বাস প্রশ্বাসের বিনিময়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের আমল নামায় 10টি করে নেকি লিখে দেবেন। সুবহানাল্লাহ। এটা কিন্তু তসবির সওয়াব না, তাফসীরের সওয়াব না, এটা আলাদা আলাদা সওয়াব। তাফসীরের সওয়াব, কোরআনের সওয়াব আলাদা। আমার নবী, আপনার নবী সরকারে কায়নাত নূরে মুজাসসাম মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, কেউ যদি কোরআনে কারিম একটি হরফ ঈমানের সাথে ইয়াকিনের সাথে পড়ে, তার আমলনামায় 10টি নেকি লেখা হয়ে যায়। আর যদি বুঝে শুনে পড়ে, কোরআন যদি বুঝে শুনে শোনে, তাহলে তার আমলনামায় 70 গুণ, 70 থেকে 1000 গুণ আল্লাহ রাব্বুল আলামিন বাড়ায় দিবে। অন্য বর্ণায় আছে কোনো বেহিসাব দিবেন, কোনো হিসাব নাই, বেহিসাব দিবেন, অর্থাৎ এরপরে আর হিসাব চলে না। পৃথিবীর যে হিসাব আছে, যে আমরা যে হিসাব করে থাকি, 100 হাজারে 1 লাখ, 100 লাখে 1 কোটি, 100 কোটিতে 1 মিলিয়ন, 100 মিলিয়নে 1 বিলিয়ন, 100 বিলিয়নে 1 ট্রিলিয়ন, এরপরে আর হিসাব করা যায় না, কম্পিউটার আর হিসাব রাখে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেখান থেকে হিসাব লেখা যায় না, এর পরের থেকে আমাদেরকে হিসাব দিবেন, সওয়াব দিবেন, নেকি দিবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে আজকের এই পবিত্র জুমাবারের ফজিলত, বরকত, রহমত, নেকি হাসিল করার তৌফিক দান করুন। সবাই বলেন আমিন। আমার সাথে বলেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। বিতাড়িত মরদুদ শয়তানের ওয়াসওয়াসা হইতে মহান আল্লাহর নিকট আশ্রয় প্রার্থনা করছি। পরম করুণাময় অসীম দয়ালু আল্লাহর নামে শুরু করছি। ইয়া আইয়ুহান নাবিয়্যু ইন্না আরসালনাকা শাহিদাম ওয়া মুবাশশিরান ওয়া নাযীরা। হে নবী, আপনাকে আমি পাঠিয়েছি শাহিদ করে, মুবাশশির করে, নাজির করে। ওয়াদাইয়ান ইলাল্লাহি বিইযনিহি ওয়াসিরাজাম মুনীরা। এবং আল্লাহ তাআলার অনুমতিক্রমে তার দিকে আহ্বানকারী রূপে এবং উজ্জ্বল প্রদীপ রূপে। এই আয়াতে কারিমা 45 এবং 46 নম্বর আয়াত আমি আপনাদের সামনে তেলাওয়াত করেছি। আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদের হাবিব নূর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের 4টা বৈশিষ্ট্যের কথা বলেছেন। রাসূলকে পাঠিয়েছেন শাহিদ করে, মুবাশশির করে, নাজির করে, দাঈ আল্লাহ করে। এবং
সিরাজাম মুনীর। তাইলে এই আয়াতের আলোকে আমি আলোচনা পেশ করার চেষ্টা করব। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে শানে আজকে বেয়াদবের মাত্রা বেড়ে গেছে সারা দুনিয়া জুড়ে, বিশেষ করে বাংলাদেশেও বেড়ে গেছে, অন্যান্য জায়গায়ও বেড়ে গেছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইহানত করা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি অবজ্ঞা প্রদর্শন করা, সম্মানে হানি হয় এমন কথা বলা, ইঙ্গিত করা, ইশারা করা, কটূক্তি করা, ব্যঙ্গোক্তি করা, এই সবগুলি হচ্ছে রাসূলের শানে বেয়াদবি এবং কুফরি, এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অসন্তুষ্ট হয়ে যান। আল্লাহ রাসূল যদি অসন্তুষ্ট হয় তাহলে হাজারো রকম আমল করলেও সেই আমল কাজে লাগবে না। যত আমলই থাকুক, যত আমল থাকুক, সে আমলগুলি আল্লাহর কাছে গ্রহণযোগ্য হবে না। এই সমস্ত মানুষদের উপর আল্লাহর লানত পতিত হয়, এরা হচ্ছে মালাউন। এই বিষয়ে সূরা আহজাবের 57 নম্বর আয়াতে স্পষ্ট করে আল্লাহ পাক জানিয়ে দিয়েছেন, ইন্নাল্লাযীনা ইউযুনাল্লাহা ওয়া রাসূলাহু লা'আনাহুমুল্লাহু ফিদ দুনিয়া ওয়াল আখিরাতি ওয়া আ'আদ্দা লাহুম আযাবাম মুহিনা। আল্লাহু আকবার। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, নিশ্চয়ই যারা আল্লাহ এবং তার রাসূলকে কষ্ট দেয় দুনিয়া এবং আখিরাতে তাদের উপর লানত পতিত হয়। দুনিয়াতে আল্লাহ পাক তাদের উপর অভিশাপ বর্ষণ করেন, আখিরাতেও করবেন, এবং তাদের জন্য লাঞ্ছনাদায়ক শাস্তি নির্ধারিত রয়েছে। সম্মানিত ভাইরা, তাই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমাদের চিনতে হবে এবং কীরকম ব্যবহার করতে হবে, আল্লাহ কী ব্যবহার শিক্ষা দিয়েছেন, সাহাবায়ে কেরাম কীরকম ব্যবহার করেছেন, সেগুলি আমাদেরকে জানতে হবে। যতই আমরা ইমানদার, ইমানের দাবি করি না কেন, যতই আমরা ইবাদত করি না কেন, সেই ইবাদতগুলি কাজে লাগবে না যদি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে বেয়াদবি হয়ে যায়। আপনারা জানেন, যুগে যুগে কাফের মুশরিকরা যারা আমাদের কাছে আসতে পারে না, মসজিদে আসতে পারে না, এরা দূরে থাকে, কাফের মুশরিকরা, এরা এতটুকু ক্ষতি আমাদের করে না যতটুকুই ক্ষতি করে ইসলামের ভিতরে থেকে মুনাফিক এবং ফাসিক ফুজ্জার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে যাদের বেয়াদবি করে, টুপি দাড়ি পাঞ্জাবি লাগায়াও, এরকম মানুষেরা মসজিদে আমাদের সাথে এসে মুসলিম সমাজে থেকে ইসলামের এত বেশি ক্ষতি করে। কাফের মুশরিক এত কাছে আসতে পারে না, এবং মুনাফিকরা হেদায়েত হয়েছে, মুনাফিকদের সংশোধন হয়েছে, এরকম ইতিহাস আমার জানা নাই। যুগে যুগে বাহ্যিকভাবে তারা প্রকাশ করে ঈমান, ভিতরে থাকে কুফরি, ভিতরে কুফরি, প্রকাশ্যে ঈমানের স্বীকৃতি, এটার নাম হচ্ছে মুনাফিক। এই জন্য আমাদেরকে ভালো করে বুঝতে হবে। আমার কাছে অনেকগুলি বিষয়ে প্রশ্ন আছে এবং বাংলাদেশে চলতেছে এরকম অনেক বিষয়, এই বিষয়গুলি আমাদের বুঝতে হবে। এই জন্য আমি প্রশ্ন আকারে আলোচনা করব, যে প্রশ্নগুলি এসেছে। একটা প্রশ্ন আমি আগে আলোচনা করব, সেটা এটার সাথে সম্পর্ক না, এটার সাথে সম্পর্ক নাই, আরেকটা আলাদা প্রশ্ন, সেই প্রশ্নটা আগে বলে ফেলবো। আমাকে কয়েকজনে প্রশ্ন করেছিলেন গত শুক্রবারের পরে, এর মাঝখানে আমি আলোচনা করতে পারি নাই, ওই কারেন্ট না থাকায় বা আবহাওয়াজনিত কারণে, মোবাইল চার্জ না থাকায় কথা বলতে পারি নাই। এই জন্য আজকে বলে দিচ্ছি যে মসজিদ, জামে মসজিদ, পাঞ্জাগারা মসজিদ, এইসব মসজিদে মাইক ব্যবহার করে অথবা মাইক ছাড়াও হারানো বিজ্ঞপ্তি দেওয়া যায় কি? ছাগল হারিয়ে গেছে, টাকা হারিয়ে গেছে, বিভিন্ন ধরনের হারানো বিজ্ঞপ্তি দেওয়া যায় কিনা, এই বিষয়ে প্রশ্ন করা হয়েছে। বলে যে আমাদের মসজিদগুলিতে তো এইভাবে মাইকিং করা হয়, ছাগল হারিয়ে গেছে, টাকা হারিয়ে গেছে, অমুকের বাচ্চা হারিয়ে গেছে, এরকম মাইকে ঘোষণা দেওয়া যায় কিনা, মসজিদে ঘোষণা দেওয়া যায় কিনা। যারা প্রশ্ন করেছেন আপনাদেরকে মোবারকবাদ, সুন্দর একটি প্রশ্ন করেছেন, অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। আমাদের কয়েকজন যুবকেরা এই প্রশ্ন করেছেন, সকলের নাম বলে সময় নিতে চাই না। মোবারকবাদ, ধন্যবাদ আপনাদেরকে। আমি প্রথমেই বলবো ফকি মুস্তাহিদরা কি বলেছেন। কোনো মসজিদে হারানো বিজ্ঞপ্তি দেওয়া
তাফসিরে কুরতুবীতে 16টা মসজিদের আদবের মধ্যে একটা আদব হচ্ছে মসজিদে হারানো বিজ্ঞপ্তি দেওয়া জায়েজ নাই। মসজিদে কোনো হারানো বিজ্ঞপ্তি দেওয়া জায়েজ নাই, গুনাহগার হবে। আমি এই উপলক্ষে একটা হাদিস উল্লেখ করব, যে হাদিসটা মুসলিম শরীফে আছে, মিশকাত শরীফে আছে। আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা ক্বালা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান সামিয়া রাজুলান ইয়ানশুদু দাল্লাতান ফিল মসজিদি ফালিয়াকুল লা আরুদ্দাহাল্লাহু আলাইকা ফাইন্নাল মাসাজিদা লাম তুবনা লিহাযা। সম্মানিত ভাই বোনেরা, আল্লাহ নবী আবু হুরায়রা থেকে হাদিস বর্ণিত, তিনি বলেন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তোমাদের মধ্যে যে শুনল কোনো ব্যক্তি মসজিদে হারানো বিজ্ঞপ্তি দিয়েছে, হারানো ঘোষণা দিয়েছে, অমুক ছাগল হারিয়ে গেছে, অমুক টাকা হারিয়েছে, অমুক মানুষ হারিয়েছে, এরকম ঘোষণা শুনল, এই লোকটার উচিত হবে ফালিয়াকুল, আমরে গায়েব আমর দিয়ে বলতেছে, তার উচিত হবে এটা বলা, লা আরুদ্দাহাল্লাহু আলাইকা, আল্লাহ তোমাকে এই জিনিসটি ফিরাইয়া না দেও, আল্লাহ তোমাকে এই জিনিসটা ফিরাইয়া না দেব। এটা দোয়া করতে হবে ফিরাইয়া না দেওয়ার জন্য। কারণ ফাইন্নাল মাসাজিদা, মসজিদগুলি লাম তুবনা, বানানো হয় নাই, লিহাজা, এই কাজের জন্য, অর্থাৎ হারানো বিজ্ঞপ্তি দেওয়ার জন্য মসজিদ বানানো হয় নাই। অতএব যে সমস্ত মসজিদে, যে সমস্ত এলাকায় এরকম দেন, এটা বন্ধ করবেন, এটা গুনাহগার হবেন। হারানো বিজ্ঞপ্তি যদি আপনি দিতে চান বাহিরে দিবেন, মাইকে বাহিরে মাইকিং করবেন, মাইক ছাড়া ঘোষণা দিবেন, অথবা প্রয়োজনে প্রচার করবেন বাহিরে নিজের টাকা খরচ করে। অন্য কেউ দিতে চাইলে অন্য কেউ পকেটের টাকা খরচ করে প্রচার করবেন, মসজিদের মাইকে নয়, মসজিদে নয়। আপনারা যারা আছেন এত কথা বুঝতে পারছেন। এই আমার একটা আলাদা প্রশ্ন ছিল, সেই প্রশ্নের উত্তর দিয়ে দিলাম। এরপরে প্রশ্ন হলো, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই বিষয়ে আমি আরও আলোচনা করেছি। হায়াতুন নবী মানে না, এই যে শেষ যুগের ফিতনা, এই ফিতনাবাজরা একদল আছে, ডিজিটাল বক্তা, জাহিল বক্তা, ভাইরাল বক্তা। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে হায়াতুন নবী মানে না, আমাদের মতো মরে গেছে, মরা, তিনি হায়াতুন নবী না। কালকে শুনছি ব্যঙ্গোক্তি করে বলতেছে, যদি হায়াতুন নবী জিন্দা থাকে তাহলে আমরা জিন্দা থাকলে তো খাবার দরকার হয়, ওনারা খাবার দেয় কে, ওনারা পানি দেয় কে, ভাত দেয় কে, এগুলি বলতেছে, বেয়াদবের মতো এগুলি বলতেছে। এই সব বেয়াদবরা মুসলমানদেরকে বিভ্রান্ত করতেছে। সমস্ত ওলামায়ে কেরাম, আহলে সুন্নাত ওয়াল জামাতের ওলামায়ে কেরামের আকীদা, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রওজা পাকে জিন্দা আছেন হায়াতুন নবী। তিনি হায়াতুন নবী, তিনি শুধু নয়, সমস্ত আম্বিয়ায়ে কেরাম, সমস্ত নবীগণ কবরের মধ্যে জীবিত, কবরের মধ্যে জীবিত। ইউসাল্লুন, কবরের মধ্যে তারা নামাজ পড়ে, কবরের মধ্যে কি করে? নামাজ পড়ে। আম্বিয়ায়ে কেরাম, সমস্ত নবীগণ ইউসাল্লুন, কিয়ামত পর্যন্ত তারা কবরের মধ্যে জীবিত, হায়াত নিয়ে আসেন, নামাজ পড়েন। এখন প্রশ্ন হলো, ওনাদেরকে কে রিজিক দেন, কে খাওয়ান? এই যে বেয়াদব বলতেছে, কে খাওয়ান, খাবার কিভাবে আসে? আল্লাহর নবী তো পৃথিবী থেকে বিদায় নেওয়ার আগেই তিনি ঘোষণা দিয়ে গেছেন। এটা আবু দারদা থেকে হাদিসটি বর্ণিত, আবু দাউদ শরীফে, ইবনে মাজাহ শরীফে। আল্লাহর নবী বলেছেন, ক্বালা ইন্নাল্লাহা হাররামা আলাল আরদি আন তাকুলাল আজসাদিল আম্বিয়া। আল্লাহর নবী বলেছেন, জমিনের জন্য আল্লাহ তাআলা হারাম করে দিয়েছেন, নবীদের শরীরকে তারা স্পর্শ করবে না, মাটি নবীদের দেহকে স্পর্শ করবে না, জমিনের জন্য আল্লাহ পাক হারাম করে দিয়েছেন। ফা নাবিউল্লাহি, আল্লাহর নবী, ফা হাইয়ুন, জিন্দা, ইরজাকু, রিজিক দেওয়া হয় আল্লাহর পক্ষ থেকে। সুবহানাল্লাহ। রিজিক কে দেন? আল্লাহ তাআলা। সম্মানিত হাজিরিন, এই জন্য তাদের কথায় আপনারা বিভ্রান্ত হবেন না, ফিতনা করবেন না। ১,৫০০ বছর ধরে যেগুলি আমি প্রতি জমাই বলি, প্রতি মাসেই বলি, প্রতি জমাই বলি, এই কথাগুলি বলার কারণ আছে। এই শেষ যুগের ফিতনা আসবে, এটা আল্লাহ নবী তো জানিয়ে দিয়েছেন। এখন ছোট আলেম হোক, বড় আলেম হোক, যারা হকপন্থী আলেম, তাদেরকে
এই সতর্কবাণী উম্মতে মুসলিমাকে বলতে হবে যে কি কি ফিতনা আসবে, কিভাবে বেঁচে থাকবো, কিভাবে আমল করব, এগুলি আমাদের দায়িত্ব পালন করতে হবে, মানুষ শুনুক আর না শুনুক। সম্মানিত হাজিরিন, এই যে ফিতনা, এই ফিতনা আসবে আল্লাহ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনেক আগেই বলে গিয়েছেন। সেই কথা আমি গত মাসে বলেছি যে ফিতনা আসবে, ফিতনার সময় আমাদেরকে ফিতনা থেকে দূরে থাকতে হবে, যারা ফিতনাবাজ তাদের থেকে আমাদেরকে সাবধান হইতে হবে। ইদানিং বেশি বেশি বিতর্ক করতেছে কিছু শায়েখেরা বলতেছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 40 বছর আগে নবী ছিলেন না। 40 বছর আগে যারা মোবাইল চালান দেখবেন বিতর্ক করতেছে। এই বিতর্কের সমাধান আল্লাহ নবী নিজেই দিয়ে গেছে। এই কেনই বিতর্ক করবে? বিতর্ককে উম্মতের মধ্যে সন্দেহ সৃষ্টি করবে। দেখেন সাহাবায়ে কেরাম যখন প্রশ্ন করেছে, কালু ইয়া রাসূলুল্লাহি মাতা ওয়াজাবাত লাকান নবুয়াতু, ইয়া রাসূলুল্লাহ আপনাকে কখন নবুয়ত দেওয়া হয়েছে, কখন থেকে আপনি নবী? তিরমিজি শরীফের হাদিস। আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে প্রশ্ন করেছেন, ইয়া রাসূলুল্লাহ আপনি কখন থেকে নবী, কখন থেকে আপনাকে নবুয়ত দেওয়া হয়েছে? আল্লাহর নবী জবাব দিচ্ছেন, কালাম ওয়া আদামু বাইনার রূহি ওয়াল জাসাদ। তিরমিজি শরীফের হাদিস। আল্লামা জুরখানি ওনার কিতাবে উল্লেখ করেছেন, শাইখুল হাদিস আল্লামা আজিজুল হক সাহেব বুখারী শরীফের ৫ম খণ্ডের মধ্যে হাদিসটি এনেছেন। এই হাদিসটি তিরমিজি শরীফের সুনানে তিরমিজিতে রয়েছে, সহিহ হাদিস। আল্লাহর নবী বলেছেন, যখন আদম আলাইহিস সালামের দেহ এবং রুহুর মাঝখানে, রুহু তখনও দেওয়া হয় নাই, মাটিতে দেহ তৈরি হয়েছে, রুহু দেওয়া হয় নাই, ধুলোবালির মধ্যে গড়াগড়ি খাচ্ছিল, ওই সময় থেকে আমাকে আল্লাহ রাব্বুল আলামিন নবুয়ত দিয়েছে। সুবহানাল্লাহ। এই উপমহাদেশের শ্রেষ্ঠ মুজাদ্দিদে জামান, সকলের শ্রদ্ধাভাজন হাকিমুল উম্মত আশরাফ আলী থানভী রাহিমাহুল্লাহ, তিনি তার কিতাব নাসরুদ্দিন 315 পৃষ্ঠায় তিনি লিখেছেন, হযরতে মুসা আলাইহিস সালাম আল্লাহ তাআলাকে প্রশ্ন করেছিলেন, আল্লাহ আমি তো দেখেছি তোমার নামের সাথে একটা নাম লেখা আহমদ, এই নামটা কার? কোনো প্রিয় ব্যক্তি ছাড়া তো আপনার সাথে নাম থাকতে পারে না। আমার জিজ্ঞাসা, এই নামটি কার? আমি জানতে চাই। আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেছেন, হে মুসা, অবশ্যই আমার প্রিয় ব্যক্তি, এর চাইতে প্রিয় ব্যক্তি পৃথিবীতে আর নাই, তিনি আমার প্রিয় ব্যক্তি, ওনাকে আমি আমার নামের সাথে লিখে রেখেছি আহমদ। এই আহমদ হচ্ছে এই পৃথিবী মাখলুকাত, সমস্ত মাখলুকাত সৃষ্টির 20 লক্ষ বছর আগে আমি সেই নামটা লিখে রেখেছি। সুবহানাল্লাহ। তাইলে সহিহ হাদিস দ্বারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিজের জবান মোবারক থেকে আমরা জানতে পেরেছি আল্লাহ তাবারক ওয়া তাআলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে অনেক অনেক আগে, সমস্ত মাখলুকাতের আগে সৃষ্টি করেছেন। বুখারী শরীফের হাদিস, আমি অন্য সময় আপনাদের কাছে হাদিসটা বলেছি, যখন জিবরাইল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে হায়াত নিয়ে কথাবার্তা হচ্ছিল, কার বয়স কত? জিবরাইল আলাইহিস সালাম আল্লাহর নবীকে বলছিলেন, আল্লাহর নবী বলে, আচ্ছা তোমার বয়স কত, পরে আমারটা হয়। জিবরাইল আলাইহিস সালাম বলতেছিলেন, ইয়া রাসূলুল্লাহ আমার হায়াত কত আমি বলতে পারবো না, আমি জীবিত হয়ে একটা ঘটনা দেখেছি সেটা আমি বলতে পারবো। আল্লাহর নবী বলেন, বলো। জিবরাইল বলছে, আমি দেখেছি জন্মের পরে আকাশের মধ্যে, চতুর্থ আকাশে একটা তারকা উদিত হয়েছে। এই উদিত হইয়া 70,000 বছর তারকাটা ছিল, 70,000 বছর তারকাটা ছিল। আবার অস্তমিত হয়ে গেছে 70,000 বছর, আবার উঠছে 70,000 বছর পরে, আবার 70,000 বছর উদয় হয়ে রয়েছে তারকাটা। এভাবে একবার উদয় হয়েছে 70,000 বছর পরে, আবার 70,000 ছিল না, আবার উদয় হয়েছে 70,000 বছর ছিল। এভাবে উঠতে দেখতে 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 আমি আমার জীবনে এই তারকাটাকে উঠা এবং অস্তমিত হওয়া আমি দেখেছি 72,000 বার। জোরে বলেন সুবহানাল্লাহ। কত হাজার বার? 72,000 বার। জিবরাইল বলে, আমি তারকাটাকে দেখেছি। এই কথা শুনে
আল্লাহ নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, জিবরাইল রে, ইজ্জতি ওয়া জালালি, আল্লাহর ইজ্জত ও জালালের কসম করে বলছি, এই যে ৭২,০০০ বার তুমি যে তারকাটা দেখেছো আকাশে, সেই তারকাটাই তো আমি ছিলাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ৪০ বছর আগের জীবন বলতেছে আদর্শ না, হেদায়েত প্রাপ্ত ছিলেন না। আরেকটা বেয়াদব, ভাইরাল জাহিল বক্তা, এই কিয়ামতের আলামত, এগুলির কাছে যাওয়া যাবে না, তাদের কথা শুনে বিভ্রান্ত হওয়া যাবে না। এই ভাইরাল বক্তার বলতেছে যে নবুয়তের আগে এটা উনি হেদায়েত জানতেন না, উনি হেদায়েত প্রাপ্ত ছিলেন না, ওনার অনুসরণীয় না, ৪০ বছর পর থেকে অনুসরণীয়। সবাই বলেন নাউযুবিল্লাহ। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি শিশুকাল থেকে নিয়ে, সৃষ্টির শুরু থেকে নিয়ে জান্নাত পর্যন্ত তিনি নবী এবং রাসূল, এবং জন্মের পর থেকে নিয়ে ৬৩ বছরের পুরা জীবন উম্মতের জন্য, বিশ্ব মানবতার জন্য অনুসরণীয়, অনুকরণীয় গ্রহণ করতে হবে, মেনে নিতে হবে। নবী ছাড়া কারো দ্বারা সম্ভব না। সম্মানিত হাজিরিন, সব প্রশ্নের উত্তর আমি দিব না, শুধু কয়েকটি কথা আমি আপনাদের কাছে পেশ করতে চাই, যে কথাগুলি আমি আপনাদেরকে এই মেম্বরে বসে, একদিন হতে পারে এমন যে আমি এখানে আর কথা বলতে পারবো না, এই মেহরাবে তো একদিন ইমামতি করতেন হাফিজ সাহেব, উনি তো আজকে নাই, এভাবে আমি একদিন থাকবো না, আপনিও একদিন থাকবেন না, কিন্তু কথাগুলি রেকর্ড হবে। কথাগুলি কি দুনিয়ার মানুষের কাছে রেকর্ড থাকবে। বর্তমানে প্রযুক্তি অনুযায়ী আল্লাহর দেওয়া ফেরেশতারা রেকর্ড করবে। কোনো মিথ্যা কথা, কোনো বানোয়াট কথা যদি বলা হয়, তাহলে এই জন্য আমাকে শাস্তি পাইতে হবে। আমি নিজের কোনো কথা বলবো না, কিতাবের কথা বলবো, হাদিসের কথা বলবো। আর শায়েখেরা পণ্ডিত্য জাহির করার জন্য, ভাইরাল হওয়ার জন্য, বিভিন্ন ধরনের দালালি করার জন্য মিথ্যা কথা, বানোয়াট কথা মানুষকে বলে বিভ্রান্ত করতেছে। এগুলি থেকে আমাদেরকে সতর্ক থাকতে হবে। ভাইরা আমার, মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মায়ের পেটে যখন ছিলেন, মা আমেনা রাস্তা দিয়ে বের হইতেন, আওয়াজ আসতো, কে যেন বলতেছে, ইয়া উম্মা সাইয়্যিদুল মুরসালিন, ইয়া উম্মা রাহমাতাল লিল আলামিন, ও সাইয়্যিদুল মুরসালিনের মা, ও রাহমাতুল লিল আলামিনের মা। এভাবে ডাক শুনেছেন, এভাবে রাহমাতুল লিল আলামিন সাইয়্যিদুল মুরসালিন আহ্বান করেছেন। আর মা আমেনা যেদিকে যাইতেন, সেদিকেই দেখা যাইত সুঘ্রাণ ছড়াইয়া পড়ত। আব্দুল মুত্তালিব পুত্রবধূকে বললেন, মা আমি তো শরম পাইতেছি, যখন কোনো মহিলা গর্ভবতী হয়, পুত্রবধূ থাকে, তখন তার সুঘ্রাণ লাগানে যান আমাদের দেশে, কিন্তু তোমার সুঘ্রাণ প্রকাশ হয়, মানুষে পায়, বদনাম করতেছে। মা আমেনা বলতেছে, বাবাজান শুনেন, আমি তো সুঘ্রাণ লাগাই না, কোনো কসমেটিক আমি ব্যবহার করি না। যেদিন থেকে আমার গর্ভে আমি গর্ভবতী হয়েছি, সন্তান এসেছে, সেদিন থেকে আমার শরীরে চতুর্দিকে সেই সুঘ্রাণে মোহিত হয়ে যায়। এখানেই শেষ নয়, আমি যখন কুয়া থেকে পানি আনতে যাই, পানি যখন আনতে চাই, পানির উপরে উঠে যায়, বালতি দিয়ে আমি সহজে পানি নিয়ে আসি, সুঘ্রাণ ছড়াইয়া পড়ে। আর অন্যান্য মহিলারা এসে দেখে পানি উপরে উঠেছে, আমি যতক্ষণ থাকি পানি উপরে থাকে, অন্যান্য মায়েরা বোনেরাও পানি নিতে সহজ হয়ে যায়, আমি চলে আসলে আবার পানি নিচে চলে যায়। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। বলেন আর কোনো মায়ের, আমার মা, আপনার মা, বড় পীর সাহেবের মা, মুহাদ্দিস সাহেবের মা, এভাবে কবরের কাছে গেলে কি পানি উপরে উঠছেনি, সুঘ্রাণ বের হয়েছেনি? বলেন, হয় নাই। তাহলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আর আমরা একরকম নই, সাধারণ মানুষ নই। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মায়ের পেটে থাকা অবস্থায়, আমরা যখন মায়ের পেটে ছিলাম, বড় মাওলানা হোক, পীর সাহেব হোক, যেই হোক না কেন, মায়ের কষ্ট হয়েছে না আরাম হয়েছে? বলেন, কষ্ট না আরাম? মার যখন পেটে ছিলাম, মার কি কষ্ট হয়েছে না কষ্ট হয়েছে না? চলাফেরা কষ্ট হয়েছে না? কষ্ট হয়। সকল মায়ের যখন গর্ভবতী থাকে কষ্ট হয় কিনা নিজের স্ত্রীকে জিজ্ঞাসা করলে জানতে পারবেন মায়ের কত কষ্ট হয়েছে। সন্তান পেটে থাকা অবস্থায়
রাত্রিবেলা আরামে ঘুমানো যায় না, পেটের মধ্যে লড়াচড়া করে বেদনা শুরু হয়ে যায়, খাবার বসলে খাবার খাওয়া যায় না, কত কষ্ট, চলাফেরা করা যায় না। 10 মাস পর্যন্ত, 10 দিন পর্যন্ত মায়েরা কষ্ট করে। কিন্তু মা আমেনা বলে, আমার পেটে যতদিন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ছিলেন আমি কোনো কষ্ট অনুভব করি না। সুবহানাল্লাহ। তাইলে আমাদের মতো মানুষ নাকি তিনি? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মুজিজা শুরু হয়েছে যেটা সাধারণ মানুষের সম্ভব নয়। সেই বিষয়টা আল্লাহর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি যখন পেট থেকে দুনিয়াতে আসলেন, দুনিয়াতে যখন আসলেন আমাদের মতো আসেন নাই, আমাদের মতো আসেন নাই। আমরা যেভাবে মায়ের গর্ভে থেকে প্রসব বেদনার সময় কষ্ট হয় তেমন কষ্ট হয় নাই। এসেছেন ডান দিকে, সেখানে ডান দিকে ছিঁড়ে গিয়েছে, সেখান থেকে বের হয়েছেন। স্বাভাবিকভাবে আমাদের মতো জন্ম হন নাই। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন জন্ম নিয়েছেন, মা আমেনা বলে আমি সাথে দেখতে পাইলাম এমন একটা নূর প্রকাশিত হয়েছে যে নূরের ঝলমলে আলোতে পারস্যের প্রাসাদের বিল্ডিংয়ের ছাদগুলি ঝলমল করে আমি দেখতে পেয়েছি। সুবহানাল্লাহ। মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের মতো নয়। অনির যে মুজিজা প্রকাশ হয়েছে সেগুলি যদি বলতে হয়, বলতে বলতে জীবন শেষ হয়ে যাবে, আলোচনা শেষ হবে না। 63 বছরের জীবন, জন্ম থেকে নিয়ে মৃত্যু পর্যন্ত এত বেশি ওনার কাজ ছিল, এত বেশি মুজিজা ছিল, এত বেশি জিবরাইল ফেরেশতা এসেছেন। কোনো নবীর কাছে 10 বার 20 বার 15 বার এসেছেন জিবরাইল। আমার নবী, আপনার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে জিবরাইল এসেছেন 24,000 বার। জোরে বলুন সুবহানাল্লাহ। কতবার? 24,000 বার। আল্লাহ রাব্বুল আলামিন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সৃষ্টি করেছেন সকলের আগে আর পাঠিয়েছেন সকলের পরে। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, জান্নাতের দরজা খুলবো আমি আগে, আসছি পরে, কিন্তু জান্নাতের দরজা খুলবো আমি আগে। আমার উম্মতেরা আসছে দুনিয়াতে পরে, জান্নাতে প্রবেশ করবে সকলের আগে। আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কবর তো চিনতে পারছি না কোন জায়গায়। আল্লাহ তাবারক ওয়া তাআলা বলবেন, দেখো যেই জায়গা থেকে জমিন থেকে নূর উপরের দিকে উঠতেছে, আলো উঠতেছে, এটাই আমার হাবিবের রোজা, সেখানে যাও। জিবরাইল আলাইহিস সালাম সে রোজার পাশে আসবেন, এসে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ডাক দিবেন, আল্লাহর নবী। তখন রওজা থেকে উঠবেন, বলবেন আমাকে ডাকছো, আমার উম্মত কোথায়? আমার উম্মত কোথায় আছে? আমার উম্মত কি জাহান্নামে রেখে আসছো? জিবরাইল বললেন, না না, পৃথিবীর কেউ এখনো উঠে নাই, সর্বপ্রথম আপনি কবর থেকে উঠেছে। এর ব্যাখ্যায় তাফসিরে জাল্লাইন সব বিভিন্ন তাফসিরে লেখা হয়েছে। তিনি পর্যবেক্ষণ করেন, দেখেন যেভাবে মদিনায় থেকে উম্মতের অবস্থা দেখেছেন, রওজায় থেকে তিনি উম্মতের অবস্থা পর্যবেক্ষণ করেন, সেভাবে তিনি কিয়ামত পর্যন্ত উম্মতের অবস্থা দেখতে থাকবেন। তাই মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হায়াতুন নবী, জিন্দা নবী। রওজা থেকে তিনি আমাদের কথা, আমাদের সালাম তিনি গ্রহণ করেন। সাথে সাথে দুনিয়ার অন্য কোথাও যখন সালাম আমরা দিয়ে থাকি, ফেরেশতারা সাথে সাথে নাম ধরে ধরে পৌঁছাতে জমা করতেছে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাদা আব্দুল মুত্তালিবকে বলে, দাদা যান, আমিও তাদের সাথে পাথর নিতে চাই। বলো, হ্যাঁ নেও। পাথর নেওয়ার অনুমতি দিলেন, পাথর নেওয়া শুরু হয়ে গেল। বাচ্চারা নিতে নিতে কষ্ট লাগে, তখন নিজের লুঙ্গি খুলে মাথার মধ্যে বাঁধলো। অন্যান্য বাচ্চারা তখন আব্দুল মুত্তালিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের লুঙ্গি গেল, তোমার অবস্থা কেন হইল? আল্লাহর নবী বললেন, দাদা যান, আপনি কেন আমার লুঙ্গি খুলেছেন? আমি তো লুঙ্গি খোলার জন্য, উলঙ্গ হওয়ার জন্য দুনিয়াতে আসি নাই। আল হায়া ওয়া শুবাতুম মিনাল ঈমান। হায়া, লজ্জা হলো ঈমানের অংশ। আল্লাহর নবী শিশুকালে 6 বছর বয়সেও তিনি লুঙ্গি খোলেন নাই, কাপড় খোলেন নাই। অথচ সেই নবীর উম্মতেরা আজকে অর্ধলঙ্গ নারী, অর্ধলঙ্গ পাতলা কাপড় পরে উলঙ্গপনা হয়ে ঘোরাফেরা করে, পুরুষরা হাফ প্যান্ট পরে ঘোরাফেরা করে। খেলা যখন হয়ে গেছে, হায়াতুত তাইয়্যিবার মধ্যে লেখা হয়েছে আল্লাহর নবীর চোখ উঠছে। কোনো দেশে চোখ উদাইছে, কোনো জায়গায় চোখ লইছে, কোনো জায়গায় চোখ উঠছে, চোখ লাল হয়ে যা, চোখ ওঠা, এটা তো সব জায়গায় আছে। কিছু কিছু কি বলেন, আছে না? আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চোখে এরকম চোখ ওঠা, যেন রাত্রি সারা রাতে আব্দুল মুত্তালিবকে যন্ত্রণা দেয়, ঘুমায় না। আব্দুল মুত্তালিব কার কাছে শুনতে পেয়েছে যে সেই ধর্মযাজকের বারান্দায় গিয়া বসলেন।
দেখা গেল দরজাগুলি বন্ধ। এমত অবস্থায় কিছুক্ষণ বসে থাকার পরে আখিরি জমানার পয়গম্বর মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছে, দাদা যান, যদি আমরা আওয়াজ না করি উনি তো জানবে না আমরা যে আসছি। দেখতে থাকলেন, দেখে বললেন, আপনাকে একটা প্রশ্ন করি, আপনি কি সেই মক্কার আব্দুল মুত্তালিব না? তিনি বলেন, হ্যাঁ আমি আব্দুল মুত্তালিব। আপনি কিভাবে জানলেন আমি যে আব্দুল মুত্তালিব? ধর্মযাজক বলতেছে, তিনি তৌরাত জাবুর ইনজিল কিতাবের পণ্ডিত হাফিজ। তিনি বলতেছে, আমি এই মুহূর্তে কিতাব পড়তেছিলাম, তৌরাত জাবুরে আমি পেয়েছি যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এলাকায় ভূমিকম্প হয়েছে। কিতাবের মধ্যে যে চেহারা, যে সুরত, যে আকৃতি আমি দেখতে পেয়েছি, আপনি আব্দুল মুত্তালিব নাম পেয়েছি, আপনার নাতির নাম মুহাম্মদ ইবনে আবদুল্লাহ পেয়েছি, এগুলি কি সঠিক কিনা? আব্দুল মুত্তালিব বলে, হ্যাঁ আপনি সত্য কথা বলেছেন। সুবহানাল্লাহ। তাওরাত জাবুর ইনজিলের মধ্যে লেখা আছে পরিচয়, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পরিচয়, উম্মতে মুহাম্মদেরই পরিচয়, সবটা লেখা। মুত্তালিব এই শিশু শুধু মুহাম্মদ নয়, তিনি আখিরি জামানার পয়গম্বর, সমস্ত নবীদের নবী, বিশ্ব মানবতার নবী, রাহমাতুল লিল আলামিন। ওই শিশুর গায়ে চোখে পৃথিবীর কেউ ফু দেওয়ার ক্ষমতা নাই, কারো ফুঁয়ে কাজ করবে না, কারো ঝাড়ফুঁকে কাজ করবে না, কেউ ফু দিতে পারবে না, কবিরাজের কাছে যাওয়া লাগবে না, ধর্মযাজকের কাছে যাওয়া লাগবে না। এই মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিজের কাছে তার ওষুধ আছে। আপনি যদি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মুখ থেকে, জিহ্বা থেকে একটু লালা, একটু থুতু চোখের মধ্যে মালিশ করে দেন, সাথে সাথে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চোখ ভালো হয়ে যাবে। জোরে বলেন সুবহানাল্লাহ। আব্দুল মুত্তালিব সাথে সাথে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জিহ্বা থেকে একটু লালা চোখে মলমের মতো লাগাই দিলেন, দুই চোখে, সাথে সাথে চোখ ভালো হয়ে গেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। এটা রয়েছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজে বলে গিয়েছে। এই জন্য আজকের এই জাহিলদের কথা শুনবেন না, তাদের কথা শুনবেন না। এই জাহিল বক্তারা, ডিজিটাল বক্তারা কি বলে, দু একটা উদাহরণ আপনাদের সামনে বলি। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সম্পর্কে বলে, শিশুকালের নবুয়তের আগেরটা আমাদের দরকার নাই, মানার দরকার নাই। সবাই বলে নাউজুবিল্লাহ। 40 বছর আগে নবী ছিলেন না, এটা বলে, এটাও আমাদের মানার দরকার নাই। ডিজিটাল সেই ভাইরাল বক্তা বলে সিনাসাক হয়। নতুন জামাতের সমস্ত উলামায়ে কেরামের আকীদা হইল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সপ্ত আসমান পাড়ি দিয়ে, সব লা মাকান লা জামান পাড়ি দিয়ে, আরশে আজিম পাড়ি দিয়ে আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর সাথে দিদার নসিব হয়েছে। এটা অস্বীকার করছে। এইগুলি ফিতনায় পড়বেন না, বিশ্বাসকে মজবুত রাখবেন আর আমল করে যাবেন বেশি বেশি। ঘুম ভাঙে না অনেকের? ঘুম ভেঙে যান। ওই সময় আল্লাহর নবী একটা তাসবিহ শিক্ষা দিয়েছেন, সেটা যদি আপনি পড়েন আর দুরূদ পড়েন, পড়ার পরে আপনি দুনিয়ার যে কোনো হালাল দোয়া করেন, সেই দোয়া রাত্রে ঘুম থেকে ওঠার আগেই আল্লাহ পাক কবুল করে ফেলবে। সেটা কি? ঘুম থেকে তো আমরা জাগি, আলহামদুলিল্লাহ, সুবহানাল্লাহি ওয়া লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, ওয়া লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহ। এটা অনেকেরই মুখস্থ আছে। এটা যদি পড়েন, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন নবিয়্যিল উম্মি ওয়া আলিহি ওয়া বারিক ওয়া সাল্লিম, দরুদ পড়েন, সাথে সাথে আল্লাহ পাক বিছনা থেকে ওঠার আগে আল্লাহ পাক দোয়া কবুল করবেন। সুবহানাল্লাহ। এই কাজটা কি আমরা পারবো? সহজ কিনা বলেন? সহজ কিনা কাজটা? আমল করব, হারাম থেকে বেঁচে থাকবো, ফরজ আমল করবো। মুস্তাহিদ যে কিতাবটা লিখেছেন, কিতাবুল ফিতানে অনেকগুলি হাদিস এনেছেন। গত মাসে আমি কিছু আলোচনা করেছি, আগামীতে বাঁচলে আলোচনা হবে। আমরা যাতে ফিতনা থেকে বেঁচে থাকি, আল্লাহর নবী বলেছেন তুবা লিল গুরাবা। তিনি বলেছেন বাদাল ইসলাম গরিবা সায়াউদু কামা বাদা। ইসলাম সর্বপ্রথম অপরিচিত কম সংখ্যক দরিদ্র মানুষ দিয়ে যাত্রা শুরু হয়েছে, আবার কমের মধ্যে পৌঁছবে। লক্ষ লক্ষ কোটি কোটি মানুষ বিভ্রান্ত হবে, কম সংখ্যক মানুষ ইসলাম নিয়ে থাকবে। ইসলাম এই কম সংখ্যকদের আল্লাহ নবী বলেছেন তুবা লিল গুরাবা। এটা গণতান্ত্রিক পদ্ধতি নয়। ইসলামের উপর যারা টিকে থাকবে, আমল করবে, মানুষ 5 জন হইতে পারে, 10 জন হইতে পারে, 100 হইতে পারে, কোটি কোটি মানুষের জন্য আল্লাহ নবী সুসংবাদ দেন নাই। সুসংবাদ দিয়েছেন কম মানুষ। আমল যারা করে যাবে, ফিতনায় যারা যাবে না, ফিতনাবাদদের কাছে যাওয়া যাবে না, তাদের দ্বারা বিভ্রান্ত হওয়া যাবে না। তাদের ফতোয়া দিয়েছেন, আল্লাহ রসুলের কাছে কি যায় নাই, সে বলে সিনাসাক হয় নাই,
লাখ লাখ মানুষ তার কথা শুনতেছে, আমার কথা আপনার কথা তারা গ্রহণ করবে না। কিন্তু সহিহ হাদিস দ্বারা যেগুলি প্রমাণিত, আপনি 3 জনে শুনেন, 5 জনে শুনেন, 10 জনে শুনেন, এই মানুষগুলির জন্যই আল্লাহর নবী সুসংবাদ দিয়েছেন। এই আমলগুলি করে যাবেন। সুবহানাল্লাহ পড়েন, 1,24,000 সওয়াব আপনার আমার আমল নামায় লেখা হবে। সুবহানাল্লাহ। অন্য হাদিসে, বুখারী শরীফের শেষ হাদিসে যেটা এসে সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম পর্যন্ত আছে। আর এই হাদিসে শুধু সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি আমাদের আমলনামা নষ্ট করে দিবে। এই জন্য ঘুমানোর সময় আল্লাহর নাম নিয়ে দরুদ সালাম করে যখন ঘুমাইব, রাত্রে ঘুম ভাঙলে এই তাসবিহটা পড়বেন। আবার সালাতুত তাহাজ্জুদ নামাজ যদি পড়েন, চোখের পানি ফেলেন, দুনিয়ার কোনো আশা আকাঙ্ক্ষা, বৈধ আশা আকাঙ্ক্ষা, গুনাহ মাফ হওয়া, সন্তান সন্ততির অশান্তি, পারিবারিক অশান্তি, যেটাই হোক না কেন, পৃথিবীর কোনো ডাক্তার কবিরাজ এটির সমাধান দিতে পারবে না। সমাধান দিবেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। কে দিবেন? কান্নাকাটি করবে। মুরব্বী মানুষ যারা বুড়া হয়ে গেছেন, যারা আমরা আগে মরে যাই, মরার তারিখ নাই কিন্তু মরার সম্ভাবনা আমাদেরই আগে বেশি থাকে, আর যুবকরা তো পরে মরে। জিকির আজকার করেন, তাসবিহ পড়েন, কোরআন পড়েন, সূর্য ওঠার পরে 2 রাকাত নামাজ পড়বেন, এটাতে বলে ইশরাক। এই নামাজটা কি? ইশরাক। আল্লাহর নবী বলেছেন এই 2 রাকাত নামাজ পড়ার কারণে আপনার আমল নামায় বলা হয়েছে কাজিরিন লাহু হজ্জাতান উমরাতান, 1 হজ 1 উমরার সওয়াব লিখে দেওয়া হবে। সুবহানাল্লাহ। হাদিসের শেষ ইবারত হলো তাম্মাতান তাম্মাতান তাম্মা, পূর্ণ 1 হজ, পূর্ণ 1 উমরা, পূর্ণ 1 হজ, পূর্ণ 1 উমরার সওয়াব দেওয়া হবে। নামাজ হলো 2 রাকাত। কয় রাকাত? 2 রাকাত। সহজ না কঠিন? সহজ না কঠিন? ফজর নামাজের পরে কিছুক্ষণ বসে থাকলেন, জিকির আজকার করলেন, কোরআন পড়া জানলে কোরআন পড়লেন, লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ এসব তাসবিহ পড়ে সূর্য ওঠার পরে 2 রাকাত নামাজ পড়লেন, আপনার আমল নামাই হজ আর উমরার সওয়াব হয়ে গেল, কবুল হজ। মাগরিবের নামাজ পড়ে যাদের কাজ নাই, ব্যস্ততা নাই, অফিসিয়াল দায়িত্ব নাই, সমাজের ব্যবসা বাণিজ্যের পেরেশানি নাই, এরকম যারা মুরব্বী, তারা মাগরিবের নামাজ পড়ে চলে যাইবেন না। 2 রাকাত সুন্নত পড়ার পরে 6 রাকাত আওয়াবিন নামাজ পড়বেন। কয় রাকাত? 2 রাকাত করে 6 রাকাত আওয়াবিন নামাজ পড়বেন। আল্লাহর নবী বলেছেন এই 6 রাকাত আওয়াবিন নামাজে এই একদিনের নামাজের সওয়াব হবে 12 বছর ইবাদতের সমান সওয়াব। সুবহানাল্লাহ। তাহলে আমরা কি চেষ্টা করব ইবাদত করার জন্য? চেষ্টা করব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে তৌফিক দান করুক, আমরা যাতে ইবাদত করি ফিতনা থেকে বেঁচে ঈমান নিয়ে কবরে যাইতে পারি। আল্লাহ তাআলা আমাদের সবাইকে তৌফিক দান করে, সবাই বলুন আমিন। আস্তাগফিরুল্লাহ ইন্নাল্লাহা গফুরুর রহিম। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আল্লাহুম্মা আমিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বানা ফাগফির লানা যুনুবানা ওয়া কাফির আন্না সাইয়্যাতিনা ওয়া তাওফানা মা'আল আবরার। রব্বুল আলামিন, জুমাবারে সালাতের আগে কোরআনে কারীম থেকে, হাদিস শরীফ থেকে কিছু কথাবার্তা বলে, দরুদ ও সালাম পড়ে, আস্তাগফার পড়ে তোমার শাহানশাহী দরবারে হাত বাড়িয়েছি। আল্লাহ মেহেরবানি করে আমাদের হাতগুলি খালি ফিরে দিও না। রব্বুল আলামিন, আমাদের ইবাদত নাই, আমাদের ঈমানের জোর নাই, সাহাবায়ে কেরামের মতো ঈমান নাই, তারপরেও তুমি আমাদেরকে তাড়ায় দিও না। রহমতের কুলে আমাদেরকে আশ্রয় দাও। আল্লাহ আমাদের জিন্দেগির গুনাহগুলি মাফ করে দাও। আমাদের আব্বা আম্মা, দাদা দাদি, নানা নানি, শ্বশুর শাশুড়ি, মায়ের বাপের বংশের যারা যেখানে শায়িত, সকলের আরোহায় সওয়াব পৌঁছায় দাও। আল্লাহ এই উপজেলাতে যারা চাকরি করে দূর দেশ থেকে এখানে থাকে, তাদের আত্মীয় স্বজন, মা বাপ যারা যেখানে কবরে শায়িত, সকলের কবরে সওয়াব পৌঁছায় দাও। আল্লাহ আমাদের সন্তান সন্ততি, ছেলে মেয়ে, পরিবার পরিজনকে দিনদার, চরিত্রবান, আদর্শবান বানায় দাও। আল্লাহ আমাদের আমলের কারণে, গুনাহের কারণে আমাদের উপর গজব দিও না। আল্লাহ খরা, বন্যা, বিভিন্ন ধরনের মুসিবত, রোগ ব্যাধি, এগুলি থেকে আমাদেরকে হেফাজত করো। আল্লাহ আমাদের বাংলাদেশ সহ বিশ্বের মুসলিম উম্মার উপর রহমত নাজিল করো। আল্লাহ মক্কা মদিনায় যারা যাওয়ার রওনা দিয়েছে তাদেরকে যাওয়ার তৌফিক দান করো, হজকে কবুল করো। আমরা যারা যাইতে পারি না আমাদেরকে যাওয়ার তৌফিক দান করো। রব্বুল আলামিন, নবীজিকে একবার স্বপ্ন যুগে জিয়ারত নসিব করে দাও। সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন, সালামুন আলাল মুরসালিন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ওয়াজাল আখিরা কালামিনা ইনদাল মাউতি লা ইলাহা
ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ।